গাড়ি নিবন্ধন ও ফিটনেস নবায়নে আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র বাধ্যতামূলক। সেক্ষেত্রে গাড়ি নিবন্ধন বা নবায়নে গাড়িভেদে নির্দিষ্ট হারে অগ্রিম কর দিতে হয়। তবে গাড়ি নিবন্ধন বা নবায়নের সময় রিটার্ন জমার প্রমাণপত্র না দিলে বাড়তি অগ্রিম কর দেওয়ার বাধ্যতামূলক যুক্ত করে পরিপত্র জারি করা হয়েছে। এদিকে গত ৮ জুলাই সোমবার ইস্যু করা বিশেষ আয়কর পরিপত্রের রিটার্ন জমার স্লিপ না থাকলে গাড়ি ভেদে বাড়তি ৮,০০০ থেকে ৮ লাখ টাকার বেশি কর দেওয়ার বাধ্যকতার কথা বলা হয়েছে। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। এতে বলা হয়েছে আয়কর আইন ২০২৩-এর অর্থবিল ২০২৪ অনুযায়ী বাড়তি কর দিতে হবে। শুধু অগ্রিম কর নয়, পরিবেশ সারচার্জ পরিশোধ না করলেও পরবর্তী বছর বাড়তি পরিবেশ সারচার্জ দিতে হবে। মোটরযান নিবন্ধন ও ফিটনেস নবায়নে উৎসে কর, পরিবেশ সারচার্জ সংগ্রহ, পিএসআর বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে। ব্যাখ্যায় বলা হয়, বাণিজ্যিকভাবে পরিচালিত বাস, মিনিবাস, কোস্টার, প্রাইম মুভার, ট্রাক, লরি, ট্যাঙ্ক লরি, পিকআপ ভ্যান, হিউম্যান হলার, ম্যাক্সি বা অটোরিকশা ও ট্যাক্সি ট্র্যাপ থেকে উৎসের কর সংগ্রহ করা হবে। আয়কর আইন ২০২৩-এর ১৩৮ ধারা অনুযায়ী এসব মোটরযান নিবন্ধন বা ফিটনেস নবায়নে অগ্রিম কর আদায় করা হবে। একই সঙ্গে নিবন্ধন বা ফিটনেস নবায়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদনের সঙ্গে পিএসআর দাখিল করা হয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে। পিএসআর না দিলে গাড়িভেদে অগ্রিম কর বেড়ে যাবে।